ফাইনালি অনেক দিন পর বাবার বাড়ি চলে আসলাম আমার প্রিয় চট্টগ্রামে। অনেক দিন পর আপন মানুষদের সাথে কাটানো কিছু মুহূর্ত আজকে আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। সাথে অনেক রকম পিঠা পুলির আয়োজনও হয়েছিল আমাদের বাড়িতে। সব কিছুই আজকে থাকছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দূরে কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে যেদিন আমি বাবার বাড়ি চলে আসব সেদিনের একটা ভিডিও। আর সেদিন আমি খুব সকাল সকাল উঠে গিয়েছি এবং আমার বেলকনিতে খুব সুন্দর ফুল ফুটে আছে, ওগুলোও দেখে নিলাম। যেহেতু এবারে অনেক দিনের জন্য চট্টগ্রাম যাব, তার জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি এবং আমাদের ট্রেন ছাড়ার কথা 7টা বাজে। তো ওর বাবা আমাদেরকে বিদায় দেওয়ার জন্য স্টেশনে তুলে দিল। তো এবারে প্রথমবার আমরা মা ছেলে যাচ্ছি চট্টগ্রামে ওকে ছাড়া। যেহেতু অনেক সকাল সকাল হালকা পাতলা একটু ঠান্ডা পড়ছিল, তাই জানলাটাও বন্ধ করে রেখেছি। এখানে আমার ছেলে খুব আয়েসে আমার কোলে ঘুমিয়ে গেছে। ঢাকা থেকে চট্টগ্রাম আসার সময় আমরা ট্রেনে করেই ম্যাক্সিমাম আসা হয়। আর এসে পৌঁছে দেখলাম আমাদের বাসার পাশে একটা বিয়ে হচ্ছিল মেবি। এখানে অনেক সুন্দর করে লাইটিং দিচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল। আর যেহেতু সামনে আমাদের বাড়িতেও বিয়ের প্রোগ্রাম হবে ইনশাল্লাহ, আমার ভাইয়ের জন্য বউ দেখতেছি। আর এরকম লাইটিং দেখলে না অনেক ভালো লাগে মনে। আর পরের দিন সকালবেলা দেখলাম এখানে আম্মু খুব সুন্দর করে চাউল ভিজিয়ে রেখেছে ধুয়ে, এগুলা হচ্ছে পিঠা বানাবে। আর শীতকালে তো সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভাপা পিঠা। তো এবারে প্রথমবার মায়ের হাতের ভাপা পিঠা খাবো। যদিও শহর অঞ্চলে অত বেশি শীত এখনো পড়ে নাই, কিন্তু গ্রাম অঞ্চলে হয়তোবা পড়েছে। তারপরেও প্রথমবার পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর শীতকাল মানে পিঠাপুলির ধুম। আম্মু যেহেতু পিঠা বানাতে অনেক পছন্দ করে, তো আমরা আসলে আম্মু অনেক অনেক পিঠা বানায়। আজকে খেলাম ভাপা পিঠা, পরের দিন হচ্ছে খাচ্ছি এই যে কলার পাতা দিয়ে আমাদের চট্টগ্রামে বেশ জনপ্রিয় একটা পিঠা, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে আতিক্কা পিঠা। আর এটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কলা। এরকম কলাগুলা একদম পাকা কলা নিয়েছে, আবার এগুলাকে বলে হচ্ছে কলা পাতা। এগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করেছে, যেহেতু শহর অঞ্চলে কলা পাতা পাওয়াটা অনেক টাফ ব্যাপার। তারপরেও আমাদের বাসার পাশে একটা মানে কলা গাছ ছিল, ওখান থেকে নিয়ে এসেছে দারোয়ান থেকে দিয়ে। তো আম্মু এখানে কলাগুলো ছিলে দিচ্ছিল, আমি বলেছি আম্মু আমি মাখিয়ে দিই। তো আমি সুন্দর করে সব কিছু মাখাচ্ছি। এখানে এটার রেসিপি হচ্ছে কলাটা যত বেশি দিবেন তত বেশি খেতে অনেক মজা লাগে। এটা ভালো করে চটকিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু লবণ আর চিনি দিয়েছে পরিমাণ অনুযায়ী। আর হচ্ছে কিছু কোরানো নারকেল দিয়েছে, আর কিছু কুচি নারকেল দিবে। এখানে এক ফালি কুচি নারকেল দিবে। এগুলো হচ্ছে আগে থেকে করেছিল। এখানে নারকেল আর কলাটা যদি বেশি করে দেওয়া হয় তাহলে এই পিঠাটা খেতে অনেক মজা লাগে। আর এখানে যে চাউলটা দিচ্ছে সেটা হচ্ছে বিন্নি চাউল। এটা ধুয়ে সুন্দর করে এটার সাথে কলার সাথে আর এই যে কুচি নারকেল এগুলোর সাথে সব কিছু মিশ্রণ করে একদম মেখে নিতে হবে সুন্দর করে। আর এই কাজটা কিন্তু আমিই করতেছি, যেহেতু প্রত্যেকবার আম্মু পিঠা বানায়। আজকে আম্মুকে বললাম আম্মু দাঁড়াও আমি পিঠা বানিয়ে দিই। যেহেতু আম্মুর কাছ থেকে দেখে দেখে আসছি কিভাবে বানায়, একদম সহজ। এভাবে কলা পাতাকে আম্মু সুন্দর করে ধুয়ে নিয়েছে কিন্তু কলা পাতাগুলোকে, তারপরে এভাবে করে বাঁশ দিয়ে দিয়ে এভাবে করে নিয়ে পেলে আর কি। তো আমার বানাতে খুবই ভালো লাগছিল, প্রথমবার বানাচ্ছি। আর চট্টগ্রামের মানুষ এটাকে বলে আতিক্কা পিঠা। আপনারা কে কোন অঞ্চল থেকে একই নামে বলেন সেটা একটু কমেন্টে বলবেন যদি দেখে থাকেন। আর এই পিঠাটা খেতে আমার অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের পিঠা। অনেক দিন পর এই পিঠাটা খাবো। মায়ের কাছে আবদার করলাম এই পিঠাটা বানানোর জন্য। মা কলা পাতাও সংগ্রহ করেছে এবং এই পিঠাটাও বানিয়ে খাইয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ। মায়ের কাছে আবদার করলে মা কোনো আবদারই ফেলে না। মা আছে বলে বাবার বাড়ি এত সুন্দর।
আল্লাহর কাছে দোয়া করি মাকে যেন আল্লাহ আরও বহু বছর হয়াতে বাঁচিয়ে রাখে। তো যাই হোক, আমি সবগুলো পিঠাই এভাবে করে বানিয়ে নিয়েছি এবং এটা কোন প্রসেসে চুলায় দিবে তাও আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। একে একে সেম প্রসেসে আমি সবগুলো পিঠেই বানিয়ে নিচ্ছিলাম। আমার কাছে খুব ভালো লাগছিল, অনেক দিন পর এই পিঠা খাবো বলে। যেহেতু এবার অনেক দিন পর বাবার বাড়িতে আসছি আর শীতকাল মানে তো পিঠাপুলি, তো অনেক ভালো লাগছিল। একে একে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সবগুলো পিঠাই ট্রাই করব ইনশাল্লাহ, দেখি আপনাদেরকেও শেয়ার করব। তার জন্য আপনারা আমার পাশে থেকে যেতে পারেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আবার একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিতে পারেন। যাই হোক, সবগুলো পিঠা আমি এভাবে করে একটা পাতিলের উপর, পাতিলটা কিন্তু নিচে ছিদ্র করা, এভাবের উপর বসিয়ে দিয়েছি এবং নিচে গরম পানি আছে, এটা কিন্তু ভাপে হবে। এই পিঠাটা ভাপের মধ্যে হয়ে যাবে, হয়তো মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে। আম্মু কিন্তু রাতেই বানিয়ে নিচ্ছে সকালবেলা খাবো বলে। এই তো পরের দিন সকালবেলা আম্মু সুন্দর করে টেবিলে নিয়ে এসেছে পিঠাগুলা, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন হচ্ছে খাবো। এই যে আমি একটা পিঠা চিলে দেখাচ্ছি, এরকমই হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা, না খেলে বুঝবেনই না। আর সেদিন বিকেলবেলা আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম, অনেকদিন পর চট্টগ্রাম শপিং সেন্টারে একটু ঘোরাঘুরি করেছি। এটা হচ্ছে বালিয়ারকেট মার্কেট, এটা চট্টগ্রামের নতুন একটা মার্কেট। এখানে এসে কিছু টুকটাক শপিং করব বলে এখানে এসেছি। আর এটা হচ্ছে চকবাজারে অবস্থিত। আর পাশে ভ্যানের মধ্যে এরকম জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, অনেকদিন ধরে এরকম জিনিস কেনার শখ ছিল। ফাইনালি এখান থেকে কিছু একটা কেনা দেখতেছিলাম, খুব ভালো লাগছিল জিনিসগুলা। এগুলো মেবি হাতে তৈরি করা জিনিস, তো হাতে তৈরি করা যে কোনো জিনিসই আমার কাছে অনেক বেশি ইউনিক লাগে। এটা একটা কলসি মনে হয়। তো এই মামাটা জিনিসের অনেক বেশি দাম বলতেছিল, যাই হোক বার্গেনিং করে একটা জিনিস নিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন শুক্রবারে, দেখেন কত সুন্দর করে লাইনে লাইনে লাইনে, এগুলো মনে হয় মাদ্রাসার স্টুডেন্ট, সবাই মসজিদে যাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা অনেক বড় করে ফেলেছি। নেক্সট ভিডিও দেখার জন্য আমার সাথে থেকে যেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।